আলহামদুলিল্লাহ। এই সেই ঐতিহাসিক স্থান তায়েফের যেই মাঠে রক্তাক্ত হয়েছিলেন আমার বিশ্বনবী, এবং এখানে এসে এক ইহুদির বাড়িতে তিনি অবস্থান করেছিলেন। পাদুকা মুবারক পায়ের সাথে জুতার সাথে লেগে গিয়েছিল, রক্তাক্ত হয়ে গিয়েছিল, এবং সেই জায়গাটি আপনাদেরকে দেখাতে চাই, চলুন আমার সাথে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড পরিমাণে কষ্ট পেয়েছিলেন, এতটাই কষ্ট পেয়েছিলেন যে তায়েফের কিশোররা কাফেরদের ওয়ার্ডারে তারা প্রচন্ড পরিমাণে আঘাত করেছিল আমার নবীজিকে। একটা সময় আমার নবীজি বেহুশ হয়ে যান, পা থেকে শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে জুতার সাথে পা লেগে যায়। এত পরিমাণ রক্ত হয়েছে যে জুতা খুলতে গিয়ে আমার নবীজি প্রচন্ড কষ্ট পেয়েছিলেন। এবং সেখান থেকে যখন তিনি ইহুদির বাড়িতে আসলেন, ইহুদির বাড়িতে আসার পরে সেই ইহুদি আমার নবীজিকে ডালিমের ফল খাইয়েছিল, সেই ইহুদি আমার নবীজিকে আপনার আঙ্গুর ফল খাইয়েছিল। আমার নবীজি সেখানে দোয়া করেছেন, এমন ভাবে দোয়া করেছেন, সেই দোয়ার বদৌলতে এখন আঙ্গুর ফল থেকে শুরু করে এমন কোনো ফল নেই যেখানে নেই। দেখুন এই যে ফলের আমরা লতাগুলো আমরা কি দেখতে পাচ্ছি, এবং এত পরিমাণ ফল আল্লাহ পাক এই তায়েফে দিয়েছে। নবীজির সেই ডালিমের রস এবং আঙ্গুরের রস খাওয়ার পরে বিশ্বনবী দোয়া করেছিলেন মন ভরে, সেই দোয়ার বদৌলতেই আজকে আমরা এগুলো দেখতে পাচ্ছি। আসুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা আমরা এই তো ইতিমধ্যেই পৌঁছে গেছি এখানে, যার ইতিহাস আমরা শুনেছিলাম। এবং এই যে খেজুর গাছ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলাকার জন্য অনেক দোয়া করেছিলেন, সেই দোয়ার বদৌলতেই কিন্তু এই পুরো তায়েফের এত চমৎকার নয়াভরে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। যে একটি টিমকে আমার এক প্রিয় ভাই চমৎকার করে ব্রিফিং করছিলেন। জি প্লিজ একটু করুন, আমরা একটু শুনতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই। ভালো আছেন? জি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হতেছিলেন তখন রাস্তার দুই ধার থেকে অজস্র বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছিল তারা। তখন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হিসেবে সামনে দাঁড়ালেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা পাননি। তো এক পর্যায়ে নবীজি ক্লান্ত শ্রান্ত হয়ে রক্তাক্ত অবস্থায় একটু আগে যে গোল চত্বরটা দেখলেন ওখানে পড়ে যান। কাফেররা নবীজিকে দাঁড় করিয়ে হাঁটতে বলেন, আবার তাকে পাথর নিক্ষেপ করেন। তিনবারের মতো টোটাল আঘাত করা হয়। হ্যাঁ, তো নবীজি এক পর্যায়ে ক্লান্ত শ্রান্ত হয়ে এই পুরো এলাকায় একটা আঙ্গুর বাগান ছিল, এই আঙ্গুর বাগানে এখানে এসে আশ্রয় নিয়েছিলেন। এই আঙ্গুর বাগানটা ছিল রাবিয়ার পুত্র ওতবা সাহেবাদের। তারা ছিল নবীজির একই বংশীয় লোক। তখন নবীজি এই ক্লান্ত অবস্থা দেখে তাদের হৃদয়ে একটু দয়া আসলো। তখন তাদের একজন গোলাম ছিল নাম আদ্দাস, তার কাছে নবীজির জন্য এক থোকা আঙ্গুর পাঠিয়ে দেন। যখন ওই গোলাম নবীজির কাছে এসে ওই আঙ্গুরের থোকাটা দিচ্ছিল, তখন নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুরের থোকাটা নিচ্ছিল। তখন ওই গোলাম বলল যে আপনি কোথা থেকে এসেছেন, আমি তো এই শব্দ আর কখনো শুনিনি। নবীজি বলেন আপনি কোথার বাসিন্দা? ওই লোক বলল আমি নিন ও এর বাসিন্দা। নবীজি বললেন তাহলে আপনি সেই ভদ্রলোক ইউনুস ইবনে মাত্তার গ্রামের লোক? তিনি আশ্চর্য হয়ে গেলেন, বলেন হ্যাঁ আমি সেই গ্রামের লোক। আপনি কিভাবে তাকে চিনেন? ইউনুস ইবনে মাত্তার হচ্ছে মাত্তার ছেলে ইউনুস আলাইহিস সালাম, আমাদের যে নবী ইউনুস আলাইহিস সালাম, তার কথা বলা হয়েছে। তো তখন বলে যে হ্যাঁ তিনি আমার ভাই, আমি তার ভাই, সেও নবী ছিলেন আমিও নবী। তখন তিনি সহজেই বিশ্বাস করলেন, কারণ ওই নবীর কথা কোনো সাধারণ মানুষের জানা সম্ভব না। তো বিশ্বাস করলেন, মাথা নত করে দিলেন। ওই যে রাবিয়ার পুত্র উতবা সাহেবা তারা ফলো করলেন। তার কাছে যখন গেল ওই গোলাম, তখন তার উপর নির্যাতন করে, কিন্তু কোনো নির্যাতনে কাজে আসেনি। বললো যে ওই পাগল দেখছি তোমাকেও বস করে ফেলছে, তুমিও মাথা নত করে দিলে। কি এমন কথা বললো যে তুমিও মাথা নত করে দিলে? তখন তিনি বললেন যে এমন একটা কথা উনি বলেছেন যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব নয়। তো তখন তাকে নির্যাতন করা হয়, কিন্তু তিনি এক পর্যায়ে ইসলাম গ্রহণ করেন। তার সম্মানে এই মসজিদ নির্মাণ করা হয়েছে, ওখানে লেখা আছে মসজিদে আদ্দাস। নবী যে এখানে বসে মহান রব্বুল আলমিনের কাছে যখন আকুল আবেদন বিনয় সুরে বলছিলেন যে হে আমার প্রভু, আপনি আমার এই যে ব্যর্থতার জন্য আমাকে পাকড়াও করবেন না, আমাকে করিয়েন না। আপনি এমন এমন ব্যক্তিদের কাছে ছেড়ে দিলেন যারা আমার সাথে এই ধরনের আচরণ করবে। এই বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহর কাছে যখন করুণার সুরে দোয়া করতেছিলেন, ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ হুকুম করেছেন, যদি আপনার কাছে অনুমতি চাচ্ছেন, যদি আপনি হুকুম করেন
তাহলে এই পুরো তাইফবাসী কিন্তু ওই পাহাড়ের চেয়ে একেবারে পিষ্ট করে দেবো। নবীজি বললেন যে না, যদি তাদেরকে পিষ্ট করে দেওয়া হয় তাহলে কারা ইসলাম গ্রহণ করবে? এরা না করলে এদের পরবর্তী প্রজন্ম করবে। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণ খুলে তাইফবাসীর জন্য দোয়া করেছিলেন, যার বদৌলতে এই তাইফে আল্লাহর নেয়ামতে ভরপুর। তাইফ শহরে যেই পরিমাণ ফসল হয়, এই ফসল দিয়ে পুরো সৌদি আরবে 30% কাভার হয়। এবং ওয়েদার তো আপনারা দেখতেই পাচ্ছেন, মক্কার চেয়ে অনেক ঠান্ডা ওয়েদার, মানে বাংলাদেশের মতো করে অনেকটা ওয়েদার। এবং প্রচুর ফল হয় এই তাইফ শহরে। এবং এই তাইফ শহরটা এখন দেখছেন যে সেই নবীজির দোয়ার ফসলে আজকে একেবারে মুসলিম কান্ট্রিতে পরিণত হয়ে গেছে। আরেকটা কথা ছোট ভাইয়ের সাথে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে সে যে কথাটি বললেন, জিবরিল আমিন এসে যখন বিশ্বনবীকে বলেছে যে আমি আল্লাহ আপনার কাছে বলেছেন অনুমতি নেওয়ার জন্য যে পুরো তায়েবটাকে, হাদিসের বর্ণনা দুটো, একটা হচ্ছে উল্টে দিবে আর দুটো পাহাড়ের চাপ দেওয়া হবে। জিবরিল আমিনকে বিশ্বনবী বেশ কিছুদিন পরে মদিনাতে বসে, আল্লাহ রাসূল এবং বিশ্বনবী দুজন খুব কাছাকাছি বসে কিন্তু একজন তেলাওয়াত করতেন, অন্যজন তেলাওয়াত শুনতেন সহি করার জন্য। তখন তিনি প্রশ্ন করলেন, জিবরিল আমিন আপনি তো আমাকে বহুবার বলেছেন হাদিসের ভাষায় 700টি পাখা, সহি হাদিস দ্বারা প্রমাণিত 600টি পাখা। কয়টা পাখা? আদম আলাইহিস সালাম, জিবরিল আমিনের 600 পাখা। তিনি প্রশ্ন করেছিলেন এই 600 পাখা কি আপনি ব্যবহার করেন? তিনি জবাবে বললেন যে না, আমি একটি পাখা ব্যবহার করেই তো আপনার বিভিন্ন গ্রহে আমি পৌঁছে যাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 100 মাত্র একটি পাখা, তাহলে 599টি পাখা আপনার ইউজ করা হয়নি? বলল যে হ্যাঁ হয়েছে, মাত্র 2 বার ব্যবহার হয়েছে। এক নম্বর, ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ওই যে পাদদেশে যেখানে জবাই করার কথা ছিল, সেই জায়গায় কোরবানি যখন করছিলেন, আল্লাহ পাক বললেন তুমি তাড়াতাড়ি দুম্বা নিয়ে তার ছুরির নিচে পৌঁছে দাও, ইসমাইলকে সরিয়ে দাও। এটা কত ন্যানো সেকেন্ড, এটা আমরা হয়তো কখনো বলতে পারবো না, চোখের পলকও না, তারও কত কোটি কোটি ভাগের এক ভাগ হতে পারে। এত অল্প সময় তিনি দুম্বা এনেছেন, ওই 600 পাখা ব্যবহার করেছেন, ছুরির নিচের থেকে ইসমাইলকে সরিয়েছেন, তারপরে সেখানে দুম্বা বসিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। দ্বিতীয় আরেকটা, সেটা হচ্ছে ছোট ভাই যেটা বললেন, তায়েফের জায়গায় বিশ্বনবীর কনুই থেকে কিন্তু রক্ত বের হচ্ছিল। এখান থেকে হাদিসে বর্ণনা, কানের এখান থেকে রক্ত বের হয়ে আপনার দাড়িতে পৌঁছে গিয়েছে রক্ত। পায়ের এখানে আঘাত দিয়েছে, জুতার সাথে আটকে গিয়েছিল। তো জুতার সাথে আটকে গিয়েছিল, রক্ত ঠিক ছিল, কিন্তু যখন কানের এপাশ থেকে দাড়ি দিয়ে একটা ফোঁটা রক্ত জমিনে পড়বে, জিবরিল আমিনকে আল্লাহ পাক বললেন তাড়াতাড়ি যাও, এক ফোঁটা রক্ত আমার বন্ধু যদি জমিনে পড়ে, ওই জমি আর স্বাভাবিক আমি রাখবো না, ওই জমি মুহূর্তের মধ্যে চুরমাচুর করে ফেলবো, তাড়াতাড়ি তুমি রক্তটা রিসিভ করে নাও, তাড়াতাড়ি কি ধরে নাও। তিনি আসলেন, রক্ত রিসিভ করলেন। রক্তগুলো কিন্তু বড়ির সাথে গরু জবাই করলে যেরকম শক্ত হয়ে যায় না, অনেকটা শক্ত হয়ে গিয়েছিল। তো তাইফের আসলে অনেক স্মৃতি বিজড়িত ইতিহাস। যে তাইফবাসী এত কষ্ট দিয়েছে, সেই তাইফবাসীর জন্য আল্লাহ রাসূল আপনার দোয়া করেছে, সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। আর সেই তায়েফ হচ্ছে সৌদি আরবের মধ্যে সবচাইতে শীতল, সবচাইতে সুজলা সুফলা, শস্য শ্যামলা। এজন্য আপনারাও যারা যেখানে থাকবেন, কেউ যদি আপনার সাথে অপরাধ করে, চেষ্টা করবেন বেকুসুর খালাস করে দিতে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমরা একটা দোয়া পড়ি না, আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আফুন শব্দের অর্থ কি? গফুর মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া, শাস্তি সহ হতে পারে। আর আফুগুন মানে হচ্ছে বেকুসুর খালাস করে দেওয়া। সুবহানাল্লাহ পড়েন। মনে হচ্ছে ওই ব্যক্তি কোনো অপরাধী করেনি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে পেরে আমারও ভীষণ কি ভালো লেগেছে। আপনাদের জন্য দোয়া করি। আপনারা মনে হয় বিভিন্ন জেলা থেকে এসেছেন, তাই না? কুয়েতের প্রবাসী, মানে কুয়েত থাকে, কুয়েত থেকে হামলার মাধ্যমে মাশাআল্লাহ। যে আমি ডক্টর ফখরুল আশিকি, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। পরবর্তীতে মিজানুর রহমান আজহারি, আমি একসাথে একই মাদ্রাসায় পড়েছি এক সময়। পরে ও চলে গিয়েছে আপনার মিশরে। আমি আবার ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, পিএইচডি করেছি। আমি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আপনারা জানেন, ধর্ম মন্ত্রণালয়, আমি সেখানে আছি এবং সিনিয়র একজন কর্মকর্তা হিসাবে আছি। অ্যাট দ্য সেম টাইম আমার একটা ট্রাভেল এজেন্সিও আছে, যেটা হচ্ছে খাদেম হজ এভিয়েশন সার্ভিসেস। সেখানে প্রায় 43 জন হাজি এসেছে। তারপরে প্রাইভেটলি কিছু আমার পরিবারের সদস্য, পরিবারের মেম্বার, বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে একটু তাইফে ঘুরতে এসেছি। সো আই এম সো মাচ লাকি টু ভিজিট অ্যান্ড যারা এখানে আছেন, আপনাদের সাথে দেখা হতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। দিন শেষে বাঙালিদের সাথে বাঙালিদের যে সম্পর্ক কতটা শক্তিশালী, বাঙালিরা যে পারে, বাঙালিরা যে এক বাঙালি অন্যজনের জন্য জীবন দিতে পারে, তার বড় প্রমাণ কিন্তু এই ত্রাণের সময়, বন্যার পানির সময় আমরা দেখিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এখানে শেষ নয়, ভারত কিচ্ছু করতে পারবে না। সো ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট ওয়ারি।
তাদের চক্রান্তে আমাদের কিচ্ছু হবে না, কারণ বিশ্বনবী এই দেশেই কিন্তু বলেছেন লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা জাবালে সূরে। অতএব ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, অলমাইটি ইজ উইথ আস, আল্লাহ আমাদের সাথে আছে। আর যেই বান্দাদের সাথে আল্লাহ থাকে পৃথিবীর কেউ তাদেরকে টলাতে পারে না, সরাতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই পুরো হজ, এই পুরো উমরার এই সফরগুলো কবুল করে নেক, সবাই পড়ুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বারাকাল্লাহু ফিক হায়াতিক। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ, মূলত এই পুরো এরিয়াটা জুড়েই ছিল বাগান, এখন তো এখন আপনার জাযাকুমুল্লাহ খায়র। আপনার কার্ড আছে নাকি? আমি আসলে এখন এই মুহূর্তে কার্ড নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে খাদেম মানে এভিয়েশন সার্ভিসেস, পল্টনে জামান টাওয়ারের 14 তলায়। আর আমি বসি ইসলামিক ফাউন্ডেশন, এটা হচ্ছে আগারগাঁও হেড অফিস, সেখানে বসি। এখানেও মাঝে মধ্যে বিকেলে বসি। আচ্ছা, আমার নাম্বারটা চাইলে আপনারা কি নিতে পারেন। আর ইউটিউবে আমার নাম সার্চ দিবেন ফখরুল আশিকি, ফখরুল আশিকি যদি আপনারা সার্চ দেন ইউটিউবে আমার হাজার হাজার কি ভিডিও পেয়ে যাবেন। আমার কি নাম্বারটা একটু সবাই যদি নিতে চান নিয়ে নেন, 01928, আরেকবার বলছি 01928 01928 985 989 01928 985 989 985 989। আমার নাম হচ্ছে ডক্টর ফখরুল আশিকি। আমি ভীষণ খুশি হব যদি আপনাদের কোনো খেদমতের সুযোগ আমি পাই। ভীষণ ভালো লেগেছে, আসলে ভীষণ ভালো লেগেছে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও একাই জমা দেয় কিসের, আমার নিয়ে আইস, ওরে নিয়ে এলি তো। লাইভ শেষ হয়েছে, জাযাকুমুল্লাহ খায়র। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা এই যে দেখুন এখানে হরেক রকমের ফল ফলাদি আছে। আমরা আসলে আপনাদেরকে কি দেখাবো, আল্লাহ রাসূলের দোয়া যে কত অসাধারণ, এটা আপনি একটু খেয়াল করে দেখুন যে এখানে প্রচুর পরিমাণে ফল আর ফল, এবং গাছগুলো আছে এখানে অনেক। মা হাযা আশ-শাজার